তো পরীক্ষা সামনে চলে এসেছে, খুব চিন্তায় রয়েছো যে দাদা যতই ভালো পড়াশোনা করি, যতই নোটস মুখস্থ করি, যত সুন্দর করে লিখি, তাও কেন নাম্বার পাচ্ছি না, তাও কেন ক্লাসে টপার হতে পারছি না, তাও কেন নাম্বারটা 8.5-এর উপরে উঠতে পারছে না। এই এত কিছু প্রশ্ন আসছে, অনেক খাটছি দাদা, তাও কেন নাম্বার আসছে না। এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেবো। এবং আমি একদম সিওর সাথে তোমাকে বলতে পারি, আজকের এই ভিডিওটা তোমরা যদি একদম সম্পূর্ণ স্কিপ না করে যদি দেখো, কারণ প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ইম্পর্টেন্ট, তো প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। এবং যদি তোমরা গোটাটা দেখো, আমি ডেফিনেটলি বলতে পারি তুমি আগের সেমিস্টারে যেই নাম্বারটা পেয়েছিলে, এই সেমিস্টারে তার থেকেও বেশি নাম্বার তুমি পেতে চলেছ। তাহলে কিভাবে পাবে সেই সব কথা জানতে গেলে অবশ্যই ভিডিওটা দেখো, মন দিয়ে দেখো। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের হেল্প স্টুডেন্টসের একটা নতুন এবং একটা স্পেশাল ভিডিওতে। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের ইংলিশ লিটারেচারের বেশিরভাগ জনের একই প্রশ্ন যে দাদা কেমন করে অ্যান্সার লিখলে এক্সামে 90% মার্কস পাওয়া যায়, বা তার থেকেও বেশি কিভাবে পাওয়া যায়, আপ টু 90% কিভাবে পাওয়া যায়, সেগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে ক্লাসে আমি তোমাদের সাথে বা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, যেখানে আমি আমার নিজের পার্সোনাল ওন টপ 5 মোস্ট সিক্রেট ট্রিক আমি তোমাদেরকে বলবো। এবং সেই ট্রিকগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের এক্সামে আমি ডেফিনেটলি বলতে পারি তোমার নাম্বার আগের থেকে অনেকটা বেশি পরিমাণে বেড়ে যাবেই যাবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। 5খানা ট্রিক আমি তোমাদেরকে বলবো, এবং 5খানা ট্রিকের মধ্যে একটা ট্রিক কিন্তু খুব স্পেশাল, তাই জন্য স্কিপ কিন্তু ভিডিওটা করবে না তোমরা। ঠিক আছে, আচ্ছা সবার আগে আমি তোমাদের বলি যে তোমরা পরীক্ষার আগে কোন কোন মিস্টেকগুলো করো যার জন্য নাম্বারটা কমে যায়। অনেক পড়ো, অনেক কিছু করো, তাও নাম্বারটা কিভাবে কমে যায় সেটা আমি তোমাদেরকে একটু বলি। ঠিক আছে, দেখো মন দিয়ে শোনো। সো ইউর টেকেন মিস্টেক সম্পর্কে তুমি যে যে মিস্টেকগুলো করো, যেমন ফার্স্ট মিস্টেক তোমরা কি করো, ফার্স্ট মিস্টেক কি করো, এক হচ্ছে স্পেলিং মিস্টেক। তোমরা প্রায় স্পেলিং মিস্টেকটা করে থাকো, এইটা কিন্তু একদম ইংলিশ লিটারেচারে করবে না। ভাবো তোমরা ইংলিশ অনার্স করছো, ভাবো তোমরা 4 বছর হয়ে গেলে তোমরা ইংলিশ অনার্সের সার্টিফিকেট পাবে। তো তাহলে ভাবো কত একটা অনারেবল এটা সার্টিফিকেট, কত অনারেবল একটা ডিগ্রি, তাই না? তো সেই জন্য আমি বলবো এইখানে কিন্তু প্রফেসররা একবারও মানে এরকম এক্সপেক্ট করে না যে স্টুডেন্টরা স্পেলিং মিস্টেক করবে। তো সেই জন্য আমি বারবার তোমাদের বলছি স্পেলিং মিস্টেক কিন্তু করবে না। আমি আসলে ট্রিকগুলো বলবো, জাস্ট মিস্টেকগুলো তোমাদের একটু বলি। ঠিক আছে, এবং কিভাবে মিস্টেকগুলো তোমরা রেকটিফাই করবে সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ব্যাড হ্যান্ডরাইটিং। দেখো তুমি অনেক কিছু পড়েছো, অনেক কবিতা পড়েছো, অনেক অ্যানালিসিস করেছো, সব কিছু করেছো, অনেক নোটস পড়েছো, সব কিছু করেছো, কিন্তু যিনি খাতা দেখবেন তার কাছে যে কি তুমি উপস্থিত থাকবে, যখন তিনি খাতা দেখবেন থাকবে না, তাহলে সেখানে স্যারের কাছে কি থাকবে বা ম্যামের কাছে কি থাকবে, তোমার খাতাটা থাকবে। তাহলে খাতাটাই তোমার বলতে পারো সেখানে রিপ্রেজেন্টেশন হিসেবে থাকবে। তো সেই জন্য আমি বলবো যে তোমরা কিন্তু হ্যান্ডরাইটিংটা অনেকেই তাড়াহুড়োর মধ্যে খারাপ করে কোনো রকমে লিখে দিয়ে চলে আসো, যেটা কিন্তু একেবারে ঠিক নয়। এটা হচ্ছে দ্বিতীয় মিস্টেক, ব্যাড হ্যান্ডরাইটিং। 3 নাম্বার হচ্ছে ইনকমপ্লিট অ্যান্সার, দেয়ার ইজ নো প্রপার এন্ডিং অফ ইয়ার অ্যান্সার। অর্থাৎ তোমরা প্রায় ইনকমপ্লিট অ্যান্সার করে ফেলো, মানে জাস্ট কোনো মাঝখান থেকে শুরু করলে শেষ না করি আবার কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার শুরু করতে, এইভাবে কিন্তু করবে না। দেয়ার ইজ নো প্রপার এন্ডিং কিন্তু দেখা যায় তোমাদের অনেক ক্ষেত্রে অ্যান্সারের মধ্যে। তো এখানে কিন্তু নাম্বারটা অনেকটা বেশি পরিমাণে কমে যায়। ঠিক আছে, এবং এইখানে কিন্তু আমার সিক্রেট সেই ট্রিকটা কাজ করবে। তো সেই জন্য স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 4 হচ্ছে নো কোটেশন। তোমরা ইংলিশ লিটারেচারের অ্যান্সার লিখছো, কোনো কোটেশন দিচ্ছ না, এটা কিন্তু ঠিক নয়। কোটেশন যত বেশি দেবে তত তোমার অ্যান্সারটা আরও বেশি পরিমাণে স্ট্রং হবে। ঠিক আছে, তাহলে কোটেশন কিন্তু অবশ্যই দেবে। আর লাস্ট এটা হচ্ছে দেয়ার ইজ নো সিক্রেট মশালা। এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলি। দেখো তোমার স্টুডেন্ট বা তোমরা সবাই তো স্টুডেন্ট, তোমরা সবাই ধরে নাও অন্তত একই কবিতার অ্যান্সার লিখছো, কিন্তু দেখো তুমি যদি তোমার ফ্রেন্ডের থেকে বেশি নাম্বার পেতে চাও তাহলে কি করতে হবে? ভাবো সবাই একই রান্নাই করছে, কিন্তু তার মধ্যে যদি তুমি একটু আলাদা কিছু রান্নার মধ্যে দিয়ে দাও তাহলে কি আবার রান্নার টেস্টটা বেড়ে যাবে। তেমনইভাবে তোমার অ্যান্সারের মধ্যে যদি আলাদা কিছু মশলা তুমি যদি অ্যাড করতে পারো, যে মশলার সম্পর্কে আমি বলবো তোমাদের ট্রিকের মধ্যে, সেই মশলা যদি অ্যাড করো তাহলে দেখবে বাকিদের মানে স্যার যখনই তোমার খাতাটা দেখবেন তখনই উনি ইমপ্রেস হয়ে তোমাকে আরও বেশি নাম্বার দেবেন। তো সেই জন্য আমি বলবো যে তোমরা কিন্তু একটা সিক্রেট মশলা ব্যবহার করবে নিজের পার্সোনাল রাইটিংয়ে। সেই অ্যান্সারটা কিন্তু তোমরা কাউকে বলবে না যে আমি এরকম করেছি, জাস্ট নিজের মধ্যে রাখবে।
তাহলে দেখবে নাম্বারটা বেশি পরিমাণে তুমি পাবে। তাহলে এই 5টা মিস্টেক তোমরা প্রায় করে থাকো, ঠিক আছে। চলো আর বেশ দেরি না করে তাহলে বলি এবার কি কি তোমাদের ট্রিকগুলো শোনো। যেমন ফার্স্ট ট্রিক, ঠিক আছে, ডোন্ট ওয়ারি বিকজ ইউর দাদা ইজ হিয়ার, ঠিক আছে, চিন্তা করো না কারণ তোমাদের দাদা আছে ইংলিশ লিটারেচারে তোমাদের পাশে হাতটা শক্ত করে ধরে। তোমাদের ইংলিশ লিটারেচার নিয়ে তোমাদের যা যা কোয়েশ্চেন বা কোয়ারি থাকবে, তোমরা যেই ইউনিভার্সিটির আন্ডারই পড়ো, এই ট্রিকগুলো যদি তোমরা ফলো করো ডেফিনেটলি আমি বলতে পারি নাম্বার তোমরা বেশি পাবেই পাবে, ঠিক আছে। ওকে চলো, ঠিক আছে, চিন্তা করবে না, তোমাদের দাদা তোমাদের পাশেই আছে। যা যেখানে যা অসুবিধা হবে, কোনো টপিক বুঝতে পারছো না, এটার ভিডিও চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি অবশ্যই বা কমেন্ট করতে পারো, অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও তোমাদের জন্য চলে আসবো, ঠিক আছে। চলো আচ্ছা, তো টপ 5 মাই সিক্রেট ট্রিক্স, ওয়ান ইজ মোস্ট স্পেশাল, একটা কিন্তু খুব স্পেশাল, ওটা কিন্তু স্কিপ করবে না, কোনটা সেটা কিন্তু ভিডিওটা দেখো গোটাটা। দেখো 5খানা ট্রিক সম্পর্ক করলে ফার্স্ট ট্রিক কি, ফার্স্ট ট্রিক, তাহলে ফার্স্ট সিক্রেট ট্রিক ইজ ইউর গুড হ্যান্ড রাইটিং। দেখো আমি বারবার এটা প্রথমেই কেন রেখেছি, কারণ দেখো তোমার হ্যান্ড রাইটিং যদি ভালো হয়, তুমি যতটা অ্যান্সার লেখো সেই অ্যান্সারে তুমি আরও দ্বিগুণ নাম্বার পাবে। আর যদি হ্যান্ড রাইটিং একদম অপরিষ্কার রাখো, তাহলে কি তোমার ভালো লাগবে? তাহলে কি প্রফেসর ভালো নাম্বার দেবেন না? যেমন সাপোজ ভাবো তুমি খাতা দেখছো, বাবা 100টা খাতা তুমি দেখছো, তার মধ্যে 90টা খাতার হ্যান্ড রাইটিং একদম জঘন্য, আর 10টা খাতার হ্যান্ড রাইটিং ভালো। 90 জন যতই ভালো লিখুক তাদের নাম্বার কিন্তু কম হবে, কারণ এই 10 জন যেহেতু সুন্দর করে লিখেছে, গুছিয়ে লিখেছে, ওই জন্য বিউটির দেখবে আলাদা একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। যে সুন্দর করে নিজের খাতাটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে, ওয়েল ডেকোরেটেড করে রাখবে, তাহলে দেখবে সে বেশি নাম্বার পাবেই পাবে, ঠিক আছে। যে কেমন করে করবে দেখো, এইভাবে, এই যে দেখো তোমরা এইটা মন দিয়ে দেখো, অ্যান্সার রাইটিং এইভাবে করতে হয়, ঠিক আছে। এই যে ভাবো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে যে গ্যাপ ক্রিয়েট, এই গ্যাপটা তোমরা ক্রিয়েট করো না অনেকে, এই জন্যই নাম্বারটা কমে যায়, একটাকে আটটার উপর তুলে দাও, ঠিক আছে। তো এরকম করো না, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে তোমরা কিন্তু যেন গ্যাপ ক্রিয়েট করো, কারণ এই গ্যাপটা ক্রিয়েট করলে দেখবে তুমি যতই তাড়াতাড়ি করে লেখো, তাহলে দেখবে তোমার অ্যান্সারটা আরও সুন্দর লাগবে। তো যে আমি বলবো এইভাবে গ্যাপ ক্রিয়েট করে সুন্দর করে লিখবে। আর যেটা প্রায় তোমরা ভুল করো, ভাবো কোনো একটা ওয়ার্ড আমাদের ভুল গেল, ঠিক আছে, ভাবো প্লে ওয়ার্ডটা ভুল করে তুমি প্লে করে দিলে, তো আমরা কি করে, আমরা হিজিবিজি করি, হিজিবিজি না, জাস্ট একটা লাইন টানবে, তাহলেই দেখবে প্রফেসর বুঝতে পেরে যাবেন যে না এটা তোমার কাটা আছে। বেশি বেশি অপরিষ্কার বানানোর কোনো দরকার নেই, যত সিম্পল রাখবে, যত ওয়েল ডেকোরেটেড করে রাখবে, তাহলেই দেখবে নাম্বারটা বেশি হবে। তো গুড হ্যান্ড রাইটিং ইজ মাই সিক্রেট ট্রিক, ঠিক আছে, ইজ মাই ফার্স্ট সিক্রেট ট্রিক। ওকে ক্লিয়ার? তাহলে গুড হ্যান্ড রাইটিং বুঝতে পারছো কেমন করবে, এইভাবে। অনেকে মনে করো যে দাদা আমার তো টানা হাতে লিখতে পারে, আমি তো এইভাবে লিখি, দেখো এইভাবে লিখো, কিন্তু আমার দেখা অনেকেই 8 পয়েন্টের উপর পেয়েছে, 8.43 পেয়েছে, এইভাবে কেটে কেটে লেখা অনেকে ওয়ার্ড আমি দেখেছি। তো সেই জন্য আমি বলবো তোমরা যেই হ্যান্ড রাইটিংয়ে লেখো, সেই হ্যান্ড রাইটিং কিন্তু অবশ্যই সুন্দর করে লিখবে, যার যেই হ্যান্ড রাইটিং থাকুক, ঠিক আছে। নেক্সট, আচ্ছা নেক্সট সিক্রেট ট্রিক কি, নেক্সট সেকেন্ড সিক্রেট ট্রিক ইজ টু অ্যাভয়েড স্পেলিং মিস্টেক। স্পেলিং মিস্টেক তোমরা অ্যাভয়েড করবে না, অনেকেই স্পেলিং মিস্টেক করো, এটা কিন্তু একদম বড় একটা বলতে পারো সমস্যা, ঠিক আছে, প্রবলেম ইংলিশ লিটারেচার প্রত্যেকটা স্টুডেন্টদের। দেখো কীভাবে স্পেলিংটা মনে করবে, দেখো এখানে দুটো ট্রিক আমি বলবো। 1 নম্বর ট্রিক কি, 1 নম্বর ট্রিক হচ্ছে, ভাবো তুমি কোনো একটা নতুন ওয়ার্ড পড়লে, ঠিক আছে, তো সেই ওয়ার্ডটা ভাবো প্রোক্রাস্টিনেশন, এই ওয়ার্ডটা তুমি পড়লে, ঠিক আছে, তো এই ওয়ার্ডটা তুমি স্পেলিং জানো না, তো যখন তুমি ভাবো পড়ছো, তখন বারবার ওয়ার্ডটাকে না দেখে লেখার চেষ্টা করো, একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ রাখবে, সেখানে লিখবে লিখবে লিখবে, পরীক্ষাকে লিখে লিখে প্র্যাকটিস করবে, হলো। তাহলে এইভাবে বারবার প্র্যাকটিস করার মধ্য দিয়ে কী হবে, বারবার প্র্যাকটিস করার মধ্য দিয়ে তুমি কিন্তু ইজিলিভাবে মানে স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করতে পারবে। 2 নম্বর, দেখো 2 নম্বরে দেখবে, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল একটা ফিচার। দেখো ভাবো কোনো একটা ওয়ার্ড তোমার একদম মাথায় আসছেই না, কি করবে, দেখো মন দিয়ে শোনো। ভাবো ধরে নাও তুমি হ্যাপি বানানটা ভুলে গেছো, ঠিক আছে, তো তোমার ওয়াই মনে হচ্ছে, লাস্টে হচ্ছে ধরে নাও আই মনে হচ্ছে, তুমি বুঝতে পারছো না, তাহলে এই দুটো ওয়ার্ড তুমি ধরে নাও তোমার কোয়েশ্চেন পেপারে লাস্টের পিছনে লিখলে, ঠিক আছে। এবার লেখার পর দেখো দুটো ওয়ার্ড তুমি দেখে তোমার চোখ, তুমি হ্যাপি বানান না জানো, তোমার চোখ দেখে বলে দিবে যে হ্যাপির ওয়াই যেখানে সেটাই রাইট। তাহলে এইভাবে তোমরা কিন্তু করতে পারো, এটা আমার নিজের পার্সোনাল একটা ট্রিক, এইভাবে কিন্তু তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। তখন কিন্তু হ্যাপিটা রাইট আর এটা হচ্ছে ক্রস, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করতে পারো ইন ইউর এক্সামস, ওকে, তোমার এক্সামস, ক্লিয়ার। তাহলে সেকেন্ড ট্রিক কি, অ্যাভয়েড স্পেলিং মিস্টেক, স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করবে আর বারবার প্র্যাকটিস করবে, ওকে। চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে আমার নেক্সট থার্ড সিক্রেট ট্রিক ইজ টু গিভ মেনি রেফারেন্সেস অফ আদার রাইটিংস অফ আদার পোয়েটস অর রাইটার। দেখো তোমার অ্যান্সারে তুমি যত বিভিন্ন রাইটারদের বিভিন্ন কোটেশন, তাদের রাইটিংয়ের কোটেশন যতটা বেশি পরিমাণে তুমি অ্যাকচুয়ালি তোমার অ্যান্সারের মধ্যে ফুটিয়ে তুলবে, তত প্রফেসররা খুশি হবেন এবং ভাববেন যে বা মেয়েটি বা ছেলেটি কত সুন্দর করে আলাদা রেফারেন্স দিয়েছে, তো বা তাহলে মেয়েটির পড়া আছে বা ছেলেটির পড়া আছে, এটা তখন নাম্বারটা বেশি হয়ে যাবে। তাহলে সেই জন্য আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই
অবশ্যই রেফারেন্স দেবে, বিভিন্ন অন্য কোনো রাইটিংয়ের রেফারেন্স দেবে। বাবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে লিখছো, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অন্য কোনো রাইটিং নিয়ে একটু বললে, তাহলে এইভাবে কি হলো, এইভাবে তুমি কি করছো, বিভিন্ন রেফারেন্স ব্যবহার করে তোমার অ্যান্সারটা আরও বেশি স্ট্রং বানাচ্ছ। এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে। এটা হচ্ছে থার্ড সিক্রেট ট্রিক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে আমাদের ফোর্থ সিক্রেট ট্রিক। ফোর্থ সিক্রেট ট্রিক কি? ফোর্থ সিক্রেট ইজ টু ইউজ মেনি কোটেশন। কোটেশন কিন্তু ব্যবহার করো। কোটেশন মানে যে শুধুমাত্র রেফারেন্সে কোটেশন তা নয়, তার সাথে তোমার যে কবিতাটা নিয়ে তুমি অ্যানালিসিস করছো, বাবা কবিতাটার টাইটেল নিয়ে তোমাকে পড়লো, ডিসকাস দ্য বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কবিতাটার যে ইম্পর্টেন্ট লাইনগুলো, যেগুলো পরীক্ষা মানে অবশ্যই অ্যান্সার লেখা হচ্ছে তোমার অ্যান্সার মধ্যে, সেগুলো কোটেশনগুলো কিন্তু দেবে। মানে যেই ভাবে ধরে না, যেই প্যারাটা লিখছো সেই প্যারাটার সুটেবল একটা কোটেশন তুমি দিয়ে দিলে, তো সো তাই জন্য দ্য পোয়েট সেজ এইভাবে কোটেশনটা দিয়ে দিলে। এইভাবে তোমরা কিন্তু কোটেশনগুলো দেওয়া। কোটেশন কিন্তু অবশ্যই ব্ল্যাক কালিতে লিখবে আর সেটাই কোড করবে নীল কালিতে, এটা কিন্তু খেয়াল রাখবে সবাই, ঠিক আছে। এইভাবে কিন্তু কোটেশন তোমরা কিন্তু দেবে, ঠিক আছে, ক্লিয়ার। আর লাস্ট আমাদের সেটা কি, ফিফথ সিক্রেট ট্রিক ইজ টু গিভ আ প্রপার এন্ডিং অর কনক্লুশন। এটা হচ্ছে মাই মোস্ট ফেভারিট একটা সিক্রেট ট্রিক। দেখো একটা তোমাদের কথা বলি, দেখো মনে শোনো, তুমি কোনো একটা অ্যান্সার লিখছো, অ্যান্সারের শুরু তুমি লিখলে সব লিখলে, আচ্ছা স্যার বা ম্যাম কখন নাম্বার দেন বলো তো? তোমার কনক্লুশনটা পড়ে কিন্তু নাম্বার দেন। তুমি বিগিনিং যাই করো, কনক্লুশন যদি তুমি ভালো রাখো তাহলে দেখবে তোমার নাম্বার বেশি পেয়ে যাবে। কারণ ওই জন্য একটা কথা আছে না, যা শেষ ভালো তার সব ভালো। ওই জন্য তোমরা কনক্লুশনটা বা শেষটা কিন্তু সুন্দর করবে, এন্ডিংটা সুন্দর করবে, কনক্লুশনটা সুন্দর করবে, ঠিক আছে। কনক্লুশনটা দাস ব্যবহার করতে পারো, বা বলতে পারো হচ্ছে টু কনক্লুড বা ইন কনক্লুশন, এইভাবে করবে। তাতে করে কি হয়, স্যার বুঝতে পারে, একটা প্যারা করে করবে, যাতে বুঝতে পারেন যে না এইভাবে তুমি কনক্লুশনটা করছো। দেখো কনক্লুশনটা করা কিন্তু খুব দরকার। ভাবে একটা নাটক দেখছো, নাটকে যদি কনক্লুশন না হয় তুমি বলো হাই কি নাটক হয়ে গেল, তেমনইভাবে দেখো কনক্লুশনটা কিন্তু রাখবে। তাহলে মাই ফিফথ সিক্রেট ট্রিক ইজ টু গিভ আ প্রপার এন্ডিং অর কনক্লুশন। একটা প্রপার এন্ডিং বা একটা কনক্লুশন তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে তোমরা কিন্তু দেবে। এটাই তোমার নাম্বারটাকে বেশি পরিমাণ বাড়িয়ে দেবে। এইখানেই তোমার 10-এর মধ্যে 8-9 তুমি কিন্তু পেয়ে যেতে পারো, যদি সুন্দর করে 5টা ট্রিক তুমি ফলো করো, ঠিক আছে। তো এইভাবে এই 5টা ট্রিক আমি যেগুলো বললাম এগুলো একটু ভালোভাবে ফলো করো। আর যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাতে পারো। আর একটাই কথা, এই যে এক্সাম তোমার চলে এসেছে, এক্সামে নিজের 100%টা দিয়ে দাও, ঠিক আছে। 100%টা দিয়ে দাও। যার যেখানে যে অসুবিধা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অবশ্যই আমি তোমাদের পাশে আছি, ঠিক আছে। মন দিয়ে সবাই কিন্তু পড়তে থাকো। ওকে, টাটা, বাই বাই।